নবীর সঙ্গে কিয়ামতের সাথী হবে তারা অন্যায়কে দেখে কমপক্ষে ঘৃণা করেছে যারা, অন্যায়ের প্রতিবাদ করেছে, হাত চালালে চালিয়েছে, মুখ চালালে চালিয়েছে, হাত আর মুখ যেখানে চলে নাই ওইখানে ঘৃণা করে ফিরে চলে এসেছে। আমার আল্লাহ পাক অন্যায় দেখে প্রতিবাদ করেছে যারা আমার নবীর সঙ্গের সাথী হলো তারা। এবারে আমরা বসে বসে ভাবছি আমরা কারা? অন্যায়ের প্রতিবাদ করি না, তাদের সাথে সাথ দিই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রথম অন্যায়ের প্রতিবাদ করা আল্লাযিনা মা ওয়াশিদাল কুফার রুহামা বাইনাহুম, তাদের ভেতরে, তাদের হৃদয়ের ভিতরে ভালোবাসার একটা টান থাকবে, হাতছাড়া হয়ে চলে যাবে, ছেলের সঙ্গে কথা বলবে না, নামাজি থেকে সরে গেছে বলে, সুন্নতের খেলাফ চলেছে বলে, তাই বলে তাড়িয়ে দেবে, সত্যি ভেতরে মুহাব্বত যাবে না। রাত যখন গভীর হবে, কোরআন শুনছি ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, সব দরবার যখন বন্ধ হবে, পঞ্চায়েতের দরবার শেষ, আদালত বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব কামরা যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহ রহমতের দরবার খুলে গেছে, বান্দা সেখানে সেই যায় মাথা রেখে কেঁদে বলেছে, রব্বানা, ছেলে জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, বিবি জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, আমার বাপ মা জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন আমার মুহাব্বতের মানুষরা জাহান্নামী হবে, সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি ওদেরকে বাঁচার রাস্তা বলে দাও। আল্লাহর কাছে কাঁদবে, অভিযোগ জানাবে, তাদের জন্য রোনাজারি করবে। আল্লাহ পাক বলে উপরে মিশবে না, ভিতরে ভালোবাসা তখনও যাবে না, মরার আগের দিন পর্যন্ত ফিকির করবে যেন বেনামাজির খাতা থেকে বাঁচাতে পারে, আল্লাহর হুকুমে নবীর তরিকায় আনতে পারে, এই ফিকির সারা জীবন থাকতে হবে। আমার নবীর সাথী এমনি হবে। বাবাজিরা, সোনারা, লালেরা, নবীর সাথী হলে দ্বিতীয় নমুনা, মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর নবী কোন বদদুয়া করেন না, কোন বেদিনের জন্য, ইহুদি নাসারা খ্রিস্টানের জন্য, বরং সবাই কি করে কলমা পড়বে ফিকির করেছে। আপনার ফিকির থাকতে হবে, আমার সংসারের একজন মানুষ বেনামাজি হবে না, আমার সংসারে একজন মানুষ নবীর সুন্নতের খেলাফ চলবে না, আমার ঘরে যখন খানা খাবে দুনিয়া যে ঢুকবে যেন বুঝতে পারে মুসলমানের ছেলে খানা খাচ্ছে, আমার বাচ্চারা যখন শুয়ে ঘুমাবে তখন দুনিয়ার মানুষ দেখে যেন বুঝতে পারে মুসলমানের বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে, আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে চলে যাবে পৃথিবী এক বাক্যে বুঝে নেবে মুসলমানের বাচ্চা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর এই সুন্নতের উপরে ফিকির দিয়ে চলবে যারা, হাসুরে আমার নবীর সাথে সাথে উঠবে তারা। ওয়ালিবাউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, যদি আল্লাহর নবীর হাতে হামদের ঝান্ডা থাকবে, ওই ঝান্ডার তলাতে এই সাথীগুলো এসে দাঁড়াবার সুযোগ পাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। দুটো হলো এই, এক নম্বর তারা সারা পৃথিবী ঘুরে বেড়াবে, তারা ঘুরবে, তারা রুকু করবে, সিজদা করবে, তারা এক কথায় নামাজি হবে, বেনামাজি হবে না। নামাজ তাদের জীবনের মূল টার্গেট হবে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, সুখে দুঃখে, ঘরে বাইরে, সফরে হাজারে, যেখানেই থাক না কেন নামাজ তাদের হাত ছাড়া হবে না। নামাজ হলো একমাত্র বাঁচার রাস্তা। আয় বাবাজিরা, তোমাদের এখানে মসজিদে আজান হয়, হ্যাঁ না বল? আজান হয়, আজান হলে কে ডাকে? মুয়াজ্জিন ডাকে না? কথা বলো, কে ডাকে বলো? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের বাপের উদ্ধার পড়ে বিপদে কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলেন, কে ডাকে? যদি উত্তর দিতে পারেন আজকে জলচাল হাফ পয়সা আপনাদের।
জমিনে যত প্রাণী দিয়েছি, যত রকমের জন্তু জানোয়ার দিয়েছি, কি খাবে, কতটা খাবে, কেমন খাবে, সব ব্যবস্থা আমার হাতে। আমি কারো হাতে দিই নাই, আমি আল্লাহ খাওয়াই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, মানুষের ব্যাপারে ওখান থেকে কেটে নিয়েছে আর বলে দিচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আই বান্দা, তুমি ওই রকম খাবে না, সবাই সব খাবে, হারাম হালাল খাবে, বৈধ অবৈধ খাবে, মানুষ তুমি খাবে। যারা ইমানদার নয় ওদেরকে আল্লাহ মানুষই বলে নাই। এ বিষয়ে বুঝাবো, ও বিষয়ে বোঝালে আজকাল জলচা হবে না, এটা শুনে নেন। যারা ইমানদার নয় আল্লাহ ওদেরকে মানুষই বলেন নাই। কারণ শুধু ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আদমের বেটা, আমি তোকে সম্মানিত করেছি, সম্মান হারাবি না। সবার খাওয়া আমার হাতে, সবার সবকিছু আমার হাতে, সবার সবকিছু দিয়েছি। পরনের বসন্তর জন্য দিয়েছি, অন্য কারোর জন্য দিই নাই। কুত্তা উলঙ্গ হয়ে আসবে, উলঙ্গ হয়ে দুনিয়া থেকে যাবে। হাঁস মুরগি আসবে, উলঙ্গ হয়ে চলে যাবে। জন্তু জানোয়ার পৃথিবীতে যেমন আসবে তেমন যাবে। মানুষ তুমি আসার সময় উলঙ্গ হয়ে আসবে, আমি তোমাকে বস্ত্রে আবৃত করে দেব, আমি তোমাকে ঢাকা দিয়ে বুঝিয়ে দেব। ইজ্জত খুলে কাউকে দেখানো যায়? আপনি এমন মানুষ করেছেন, একবারে পুলের উপরে দাঁড়িয়ে চেন খুলে পাইপ বার করে দেখাচ্ছে কদ্দুর জাহাই দেয়, ফিচকিরি দেয়। এই মানুষ করেছে। মেরে মোহতম দোস্ত, মানুষ তো ইজ্জতের সঙ্গে আড়াল জায়গাতে লুকিয়ে জ্বালে এবং শরীরটাকে সঙ্গে সঙ্গে পবিত্র পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে, ওটা মানুষ। কুত্তা জীবনে পানি নেয় না, নেয়? কথা বলে। গরু নেয়, জন্তু জানোয়ার নেয়, চলে বলে এ জানোয়াররা নেয়। একে মানুষ কোন জ্বালা বলেছে? মানুষ তো নিজের শরীরটা ধুয়ে পরিষ্কার করে নেয়, জানোয়ারে কোনোদিন ধোয়? তো যারা ধোয় না ওরা কি? বুঝে লাও। এবার জামাই যেটা করেছো ওটা কার সাথে মেয়ে দিয়েছো বুঝে লাও। হ্যাঁ, কোন জানোয়ারের হাতে মেয়ে দিয়েছো বুঝে লাও। শুকনো জানোয়ার, মনে হয় 6 মাস গাও ধোয় না। আল্লাহ মাফ করুক। মেরে মহতম দোস্তার বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাই, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, মানুষ হওয়ার জন্য মানুষ তো সে আল্লাহকে, তার বানানে ওয়ালাকে চেনে, যে তার রবকে চেনে। যে মেরে মহতম দোস্তার বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এটার জন্য এখনো শিক্ষা জায়গা হলো দিনী প্রতিষ্ঠান, মাদ্রাসা। হ্যাঁ না না বলে? আপনার ছেলেকে যদি বলি মাদ্রাসায় দেন, না মাদ্রাসায় দেবো না। বলে কেন? বলে ওখানে দিলে ছেলে কিছু করে খেতে পারবে না, ওর জীবনে কিছু করতে পারবে না। হ্যাঁ না না বলে? মাদ্রাসায় ছেলেরা পড়লে ওই ছেলেরার ভবিষ্যৎ হবে না। ভবিষ্যতের মালিক কে? এই যে বলছে এটা কে? যে বলছে ভবিষ্যৎ গুলার জন্য এটা কে? আবু জেহেল বললে তো আবু জেহেল লজ্জা পাবে। আবু জেহেল বললো আমি নবী মানি না, কিন্তু আল্লাহ মানত। ইয়ে শালা তো আল্লাহকেও মানে না। আল্লাহ হলো এর মালিক, ভবিষ্যতের মালিক কে? তো তুমি বানাবার কে? ছেলের ভবিষ্যৎ করছো। আর কি বলছে? এই ছেলেটা স্কুলে না গেলে এর ভবিষ্যৎ হবে না, এ ভবিষ্যতে কিছু করে খেতে পাবে না, এর কোন রকমের কামানোর রাস্তা পাবে যদি বলেন। তাহলে এতদিন আপনি স্কুলে ছেলে পড়িয়েছেন টাকা কামানোর যন্ত্র করার জন্য, মানুষ না। আপনি এতদিন ছেলেকে যে লেখাপড়া শিখেছেন মানুষ করার জন্য না, পয়সা কামানোর মেশিন বানানোর জন্য। আর মেশিনে হারাম হালাল বোঝে? কথা বলেন না। এই মেশিনে সুদের টাকা আর এই টাকা বোঝে? যদি বলেন বোঝে? বোঝে না। আমাদের দেশে যারা লেখাপড়া শিখেছে ওরা হারাম হালাল বোঝে?
ও তো টাকা কামানোর মেশিন, যা বলে দেবে গপ করে নিলে। এইরকম একটা মেশিন তৈরি করছো আর লোককে বলছো কি, জোরে বলো, মানুষ তৈরি করছি। এমন মেশিন করেছো যে ছেলে একেবারে শিখতে শিখতে এমএ পাস, বিএ পাস, বিএড পাস, ইডিএড পাস, বাপের পাচায় বাস। কার দেবে? ফাঁকা তো ওটাই ছিল। এত লেখাপড়া শিখে এত হাই কোয়ালিফিকেশন হয়েছে, বাপের কাছে কেউ থাকে না। আর বুড়ো বয়সে বাপ কোথায় থাকবে? ছেড়ে দিলে গরু এখানে কোন যাবে? একেবারে বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁটায় গেবে মেরে দিয়ে চলে যায়, বসে থাকা লড়লে মেরবো। আল্লাহ বলে এই দেখ মানুষ করছি, দেখলে গরুর মতো তোকে বেঁধে দিয়ে গেছে, আর লড়তে পারি মানুষ করছি। বাহ, এরা মিথ্যা কথা লোককে কতদিন বুঝাবে বন্ধু, কতদিন বুঝাবে? আরে মানুষ করার জায়গাতে পাঠিয়ে মানুষ করো। মানুষ করার জন্য প্রথম শব্দ কি ছিল? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল জালাল শোনালেন, হাবিব আমার হাবিব তুমি শোনো, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, মানুষ যদি হতে চায় ও যেন আমার কোরআনটাকে পড়তে শুরু করে। কোরআন শোনাও হাবিব, কোরআন শোনাও। তাই সাথে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রব্বুল জালাল শোনাচ্ছেন, বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, মানুষ যদি হতে চাও তাহলে হাবিব গো প্রথম ওদের কাছে কোরআন শোনাও। কি শোনাও? ওদের পবিত্রতা শেখাও। কি শেখাও? ও কাঁচা বয়সে যখন আছে পেশাব করে পানি নিতে শেখাও, গোসল করে ফরজ আদায় করা শেখাও। ওদেরকে শিখিয়ে দাও পোশাকটা পরিষ্কার হতে হবে, পোশাক পাক, তুমি পাক, আল্লাহ পাক, কালাম পাক, সব এক জায়গাতে থাক। না পাক পাকের সঙ্গে মেলে না, আর না পাক কোনোদিন জান্নাতে যাবে? জোরে বলেন না। ডাক্তার মরেছে, মাস্টার মরেছে, গোসলের ফরজও জানে না, গোটা জীবন গোসল করতে জানলো না। এখন জমজমের পানি দিয়ে গোসল করালে কবরে পেটাই ঝমঝম করে চালু হবে, কোন মামু বাঁচাতে পারবে? জোরে বলেন না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বেনামাজি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়া ওকে যে ভাবুক আর যাই ভাবুক না কেন, আমি বেনামাজিকে ইমানদার বলে স্বীকার করি। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, বেনামাজির কোনো দোয়া কবুল, জোরে বলেন, হবে না। আর বেনামাজির জন্য যারা দোয়া করবে তাদের দোয়াটাও নেবে না। অতএব 40-এ পড়ার সময় বুঝে পড়ো, যার জন্য 40-এ করছি নামাজি ছিল কিনা, যার জন্য চাহারম করছি নামাজি ছিল কিনা। ওই বেনামাজির জন্য 40 হাঁড়ি বিরিয়ানি যদি করো তো শুনে রেখে দাও, জাহান্নামে যেতে পারো, জান্নাতে যেতে পারো না। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ, আমি আল্লাহ শোনাচ্ছি, শব্দ কাদ দিয়ে ব্যবহার করেছে। বাবাইরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, অতএব জাহান্নাম থেকে বাঁচতে যদি হয় আল্লাহর হুকুম, নবীর তরিকা চাই। যেখানে নবীর তরিকা পাওয়া যাবে না, যেখানে আল্লাহর হুকুম পাওয়া যাবে না, আপনি যত ভালো করুন আর যাই করুন না কেন, ওইটা কিন্তু কাজ হবে। জোরে বলেন, কাজ হবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। যেদিন আদম জান্নাত থেকে সরে এলো, ভুল করে ভুলে শাস্তি পাওয়ার জন্য তৈরি হলো, আল্লাহ শুনিয়ে দিলেন, যাও
দুজনকে একসঙ্গে নামিয়ে দাও, একসঙ্গে নামিয়ে দাও, কিন্তু দুজনকে দু জায়গায় নামাবে, এক জায়গাতে নামাবে না। তবে বুঝবে বিরহের যন্ত্রণা, আমি আল্লাহ চিনতে পাবি, অসুবিধা হবে। বাপ দোয়া করছে, পরওয়ারদিগার আলম আমি সহ্য করেছি, আমি মেনে নিয়েছি, আমার বাচ্চারা মেনে নিতে পারবে না, এতটা সহ্য করতে পারবে না। তো সঙ্গে সঙ্গে শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শোনো, কোরআন সঙ্গে সঙ্গে শুনিয়ে দিচ্ছে। হাবিব গো, আমি তোমাকেও বলে দিচ্ছি, শুনে নাও। আদমকে নামিয়েছি আর বলে দিয়েছি, যা এখান থেকে চলে যা, এখানে তোদের জায়গা হবে না, এখানে তোদের জায়গা হবে না, যা। তো বাপ তো বড় বেহায়া, বলছে আল্লাহ আমার যা হয়েছে হয়েছে, আমাদের বাচ্চার কমপক্ষে রেহাই করে দাও, বাচ্চাদের বাঁচিয়ে দাও। তো আল্লাহ পাক শোনাচ্ছে, বাঁচিয়ে দেবো, শর্ত একটা। বলে কি? বলে আমি যেটা পাঠাবো, আমি যেটা পাঠাবো, আমি হেদায়েতের রাস্তা বলে দেবো, ওটা যদি মেনে নেয় বেঁচে যাবে, মেনে নেয় বেঁচে যাবে। বলে আল্লাহ কবে পাঠাবে? ঠিক পাঠাও, যাও নিচে চলে যাও, এখানে আমার কথা মানো নাই, ভুল হয়েছে, নিচে গিয়ে আমার কথা মেনে নিলে বেঁচে যাবে, না মানলে ওই একই ভুল হবে, যাও পালাও, যাও চলে যাও। তো দুজন চলে আসছে আর চিন্তা করছে, আল্লাহ কবে পাবো, কবে পাবো, কবে পাবো। 300 বছর কাঁদছে। ক বছর? জোরে বলে। 1-2 দিন কানতে কানতে তারিখ লিখেছে, চোখের দুটো সাইডে পানি ঝরতে ঝরতে ড্রেন হয়ে গেছে। দুজনের গিয়ে এবার দেখা হচ্ছে, 300 বছর পরে দেখা হচ্ছে। আরে আমাদের হলে তো মানে সর্বনাশ হতো। 3 মাস পরে দেখা হলে যা জড়িয়ে ধরে, পাঁচরে হাড় ভেঙে ফেলে, কোথায় গিয়েলি? 300 বছর পরে দেখা। আহা, জায়গাটার নাম আরাফা, জায়গাটার নাম মরুভূমির প্রান্তরে, মক্কার জমিনে আরাফায় দেখা। দুজনে একসঙ্গে দেখা। আরে কোথায় ছিলি? বলতে তোমাকে পাই নাই, আমিও তোমাকে পাই নাই, 300 বছর পরে পেয়েছে। এবার দুজনে বসে কি আবার স্বীকার করছে, আল্লাহ ভুল হয়ে গেছে। জাবালে রহমতের নিচে বসে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক শোনাচ্ছে, কি চাইছিস, কি বলতে চাচ্ছিস? বললে আল্লাহ যা ভুল হওয়ার তো হয়েই গেছে, যা অন্যায় হবার তো হয়েই গেছে, কমপক্ষে সুযোগটা করে দাও, একটু ক্ষমা করে দাও। তুমি যদি রহম না করো আর তুমি যদি ক্ষমা না করো, তাহলে তো সব শেষ, তাহলে তো সব শেষ। আল্লাহ আমাদের বাঁচার রাস্তা করে দাও। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে যে যখন আদম আমার কাছে কাঁদছিল আর আমার কাছে দোয়া করছিল, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করেছি। কখন? নামাজের পরে। কখন বলো? জোরে বলো। চাহারমের পরে। কখন বলো? নামাজের পরে। কোন নামাজে? জুমার নামাজে। কখন? ফজরের নামাজে। কখন বলো? আজকের ফজরের নামাজ হবে তো ইনশাআল্লাহ। কখন? বেলা ওঠার পর। জোরে বলো, বেলা ওঠার পরে না আগে? জোরে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মজার কথা শুনিয়েছে যে আদম যাও, তুমি আর তোমার বিবি দুজনেই নেমে চলে যাও, এখানে হবে না, নেমে যাও, আর তোমাদের হবে না। ওখান থেকে নামিয়ে এখানে, আর এখানে নিয়ে এসে একেবারে 300 বছর পরে কোথায়? আরাফার ময়দানে, ওখান থেকে তুলে জাবালে রহমতে আল্লাহ পাক জমা করলেন। আর জমা করার পরে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমা। আদমের কাছে এই কালেমা দিয়ে দিলেন, আর আল্লাহ পাক শুনিয়ে দিলেন, বিশ্ববাসী শুনে রেখে দাও, শুনে রেখে দাও,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি, তোমার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে জোরে বলে, 300 বছরের পাপী যদি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ বলে আদমের যেমন ক্ষমা করেছি তোকেও ক্ষমা করে দেবো। কি বলেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ? কবে? হ্যাঁ কথা বলেন, কবে পড়বো বলো? পড়বেন ইনশাআল্লাহ। আজকে পড়বেন ইনশাআল্লাহ? আজকের ফজর যারা পড়বে তারা এই রকম সওয়াবের অধিকারী হবে যারা আজকের ফজর পড়বে। পড়বেন ইনশাআল্লাহ? কথা বলে না। হ্যাঁ আল্লাহ গো, বল হুজুর একদিন ফজর পড়লে যদি 300 বছরের পেয়ে যায় আর নামাজ পড়তে হবে, হয়ে গেল তো, বাঁচবে তো 60 বছর। কি বলেন জি? এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদির প্লাস পয়েন্ট। এই জন্য কবি লিখেছে কি ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, কি ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, এ দুনিয়া क्या चीज है, এ লৌহ কলম তেরে হ্যাঁ। তুই শুধু একবার খালি আমার হাবিবের হয়ে দেখা না, যা চাইবি তাই দেব, আমার কাছে বসাবো, আমার আরশ কুরসি লৌহ কলম সব তোকে দিয়ে দেবো, তুই আমার হাবিবের হয়ে একটু দেখা। দেখাবেন ইনশাআল্লাহ? জোরে বলেন দেখাবেন ইনশাআল্লাহ? তো মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মহাশয়, আল্লাহ পাক هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه শব্দ মনে রাখবেন, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। শুনিয়ে দিচ্ছি, হাদিসের বিশারদকারী আলেম বসে রয়েছেন আর আপনাদের দেশের সম্পদ কাছে রয়েছেন, মিলিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন হাসরের ময়দান হবে, আমার হাবিব দরজা প্রথম ওপেন করবে। জান্নাতে দরজা ওপেন কে করবে? আমার নবী। যিনি ওপেন করবেন ওকে টিকিট লাগবে? জোরে বলে লাগবে না। উনি জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ বলে ওনার সঙ্গে ওনার সাথীরাও সব প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলে আমরা হব ইনশাআল্লাহ, আমার নবীর সাথী হবে ইনশাআল্লাহ। 3টে কাজ, কোন হুজুরের, কোন পীরের, কোন বুজুর্গ, কোন ওলির, কোন দরবেশের সাথে নয়, একদম ডাইরেক্ট আপনি নবীর সাথী। আমি বলি নাই, আল্লাহ কালাম পাক বলে আল্লাযীনা মাহু, যারা আমার নবীর সাথী হবে তাদের সাথে যারা থাকবে। তো কারা থাকবে? কারা থাকবে? আশিদ্দাউ আলাল কুফার, যারা অন্যায়কে কোনো দিন মেনে নেবে। জোরে বলে মেনে নেবে, নবে ইনশাআল্লাহ। জোরে বলে, বলছি ইনশাআল্লাহ। কি জি মেনে নেবে ইনশাআল্লাহ? অন্যায় মেনে নেব? জোরে বলে মেনে নেব। আজ থেকে যদি আমার বাড়ির কোনো যুবক ছেলে ফজরের নামাজ না পড়ে, সকালে একসঙ্গে চা খাবো? যদি বলে পান্তা খাবো? খাবো? আরে প্রত্যেকটি প্রাণী সকালে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে, খুশিতে আল্লাহর দিকে তাকায়, শুয়োর মুখ খোলে না। তো জিজ্ঞাসা করছে কি হলো, তুই তাকাইনি কেন? বলছে আমি এই ভয়ে তাকাচ্ছি না যে প্রথম চোখটা যেন বেনামাজির উপর পড়ে না। বলে কেন তোর বেনামাজির উপর এত রাগ কেন? বলছে আমি শুয়োর হতে পারি, এতে আমার অসুবিধা নেই, আল্লাহ করেছে হয়েছি, আমি তো নিজে হই নাই, আল্লাহ আমাকে শুয়োর করেছে, আমি শুয়োর হয়েছে, আমার দুঃখ নেই। কিন্তু বেনামাজি আমি সহ্য করতে পারি না। বলে কেন? বলে বেনামাজি আমার থেকেও খারাপ। কেন? শুয়োর আমি কোনোদিন জাহান্নামে যাব? শুয়োর জাহান্নামে যাবে? শুনেছেন? শুয়োর কোনোদিন জাহান্নামে যাবে? যদি বলে, আর বেনামাজি জান্নাতে জায়গা পাবে। তো শুয়োর বলে আমি বেনামাজির মুখ দেখতে আমি কত ভালো, এবার বুঝে নেন। ওইরকম শুয়োর জড়িয়ে শুয়ে রয়েছি, সারা জীবন নামাজ পায় না, গলা দিয়ে পা জড়িয়ে ধরছে।
বউ নামাজ পড়ে? হ্যাঁ, ছি ছি ছি। আপনি যার কোলে শুয়ে আছেন সেটা কি ধাড়ি শুয়োর, আর তার পেটে যে কটা আছে সব কটা ছানা শুয়োর, একটাও নামাজ পড়ে না। আর ও খালি জুমার দিনে বলছে রব্বানা জালামনা, ফেরেশতারা বলছে পিছন দিকে তাকিয়ে দেখেই না। খালি একটা আয়াত মনে আছে যে আপনাকে নামাজ পড়ে বাঁচতে হবে, এটা মনে নেই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সবগুলো ভুলে গেলি? সারা জীবন ধরে যার পাশে শুয়ে আছো, কার পাশে বলো, কার পাশে? বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, তারিখের একটা নোকতা শুনে দিচ্ছে, আয়াতে তফসিলে যাব। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এক ভদ্র মহিলা সফর করে ফিরছে, হাতে তেলের শিশি ছিল পড়ে গেছে, বালি মাটি টেনে নিয়েছে। কি হবে? কাঁদছে। একজন বলছে কেন কাঁদছে কেন? আমার সব তেল পড়ে গেছে, কি করে রাতে বেলা আলো জ্বালবো? যাও রাজার কাছে শেখাত করো। রাজদরবারে গিয়ে বলেছে জাহাপনা আমার সেই তেলটা কি দুঃখের কথা আল্লাহ, কি মুসিবত। বলে কি? বলে হুজুর সে আমার হাতের তেলটা ছিল পড়ে গেছে, মাটি খেয়ে নিয়েছে। মাটি খেয়ে দিয়েছি কি করি বলো তুমি মা? মুশকিল হলো। তার কাজ করো, এই সরকারি খাজানা থেকে একটু তেল দিয়ে দাও, সরকারি খাজানা থেকে একটু তেল দিয়ে দাও। বুড়ি শিশি দিয়েছে, যতটা তার হারিয়েছিল ততটা তেল দিয়েছে। হাতে নিয়ে বলছে এটা কার তেল? বলে সরকারি গোডাউন থেকে দিয়েছে। তো ভদ্র মহিলার চোখে পানি এসে গেছে, কাঁদছি। তো বাদশাহ জিজ্ঞাসা করছে কি হলো মা, তেল কম হয়েছে? এই আর একটু দে, আর একটু দে, বুড়ি কম হয়েছে মনে হচ্ছে। তেল দিয়েছে, পেছনে আরো কাঁদছে। বলছি কেন কাঁদছো কেন মা? বলো আমাকে, বলো কি হয়েছে বলো। বলছি শুধু আপনি কার তেল দিলেন? আপনি কার তেল কাকে দিলেন? এই যে আপনি সরকারি গোডাউন থেকে তেলটা আমাকে দিলেন, কিয়ামতে এই বিষয়ে আমাকে হিসাব দিতে হবে। তো আমি এই তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাবের কাজ করে উঠতে পারবো না, আমার ভয় আছে জাহান্নামের আগুনের। তাই কিয়ামতের ময়দানে খোদার সামনে আমি এই পরের তেল খেয়ে মরতে চাই। আমার তেল আমাকে ফিরিয়ে দিন, আমার তেল আমাকে জোরে বলে ফিরিয়ে দিন। আর আমার মায়েরা লাইন দিয়ে বলছে বন্ধনের লোন আমার দিন, ও দিতে হবে না, আমার দিন। কি ঝাড়ে তৈরি হয়েছে এবার বুঝতে পারছো কথা? সরকারি খাজানা থেকে সরকার তেল দিয়েছে, ওটা নিতে তিনি ভয় খাচ্ছেন যে আমাকে জাহান্নামে যেতে হবে, খোদার কাছে হিসাব দিতে হবে। এর লজ্জা শরম আর হিসাবের ভয় বলে কিচ্ছু নেই। স্বামীকে বসিয়ে রেখে কপালে টিপ দিয়ে সুন্দর করে চুল ঝেড়ে যাচ্ছে, ছগিনার মা যেন মনে হচ্ছে কাল বের হয়েছে, একদম সেজে যাচ্ছে। ও দাদা, সে দাদা তখন যদি 40 বছর বয়স ছিল, ঘুরে 22 বছর হয়ে গেছে। কি বু না আমারটা? যখন বলছে আমারটা যদি দেওয়ার মন ছিল না, বলছে বসুন প্রথম আপনার দিই। কি এর মনে আছে যে আমাকে কবরে হিসাব দিতে হবে, আমি যে সুদের টাকা নিতে চলেছি মনে আছে? যাক এনকটা নয়, আসল যেটা বসে সেটা আলাদা। সেটা হলো এই যে তিনি বলেন এ তেল আমি নেবো না, আমার তেল আমাকে দিন। বলছে বাবা সে মাটিতে, বলে আমি তা জানি না, আমার তেল দিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন রাষ্ট্রী মানুষেরা ছোট্ট একটা কাগজে চিঠি লিখেছে। আর চিঠি লেখার পরে বললেন বুড়িমা এই কাগজটা নিয়ে যেখানে তেলটা পড়েছে ওখানে দেবেন, আর বোতলটা কাত করে ধরবেন। যান। যেমনি এসে কাগজটা মাটিতে ঠেকিয়েছে আর বোতল ধরেছে, তো মাটির ভিতরে যতটুকু তেল ছিল ততটাই ফিরে এসছে। বলুন সুবহানাল্লাহ। মেরে মতো ওই তাবিজে কি লেখা ছিল? ওই তাবিজটাতে কি লেখা ছিল? মহতম দোস্ত বুজুর্গ, ওই তাবিজে লেখা ছিল মাটি তুই যদি তেল ব্যাগ না দিস, কোন বেনামাজি মরে গেলে ওইখানেই কবর দেবো। তো মাটি বলে চললাম জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না, তেল ফিরে যায়। যা মাটি তেল ফিরিয়ে দিয়েছে বেনামাজির কবর দেবে বলে।
এরে মোরে মহতম দোস্তর বুজুর্গ, গোটা জীবন বেনামাজির সঙ্গে জীবন কাটাচ্ছি, আর জীবন এরকম তৈরি করছি। কোরআন শুনিয়েছিল কুল্লা বিতুমিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম ফিরে যা, যাওয়ার সময় শুনে যা, আমার তরফ থেকে যখন হেদায়েতের বাণী যাবে, যদি মেনে নিস ফামান তাবিআ হুদায়া, যে মেনে নেবে, যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এ বাপজিরা সোনাইরা, আল্লাহ কোথায় পাঠাবে, কার হাতে? বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে নবীর কাছে দেব, নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেটা পাঠাবো ওটা হলো খুদা, ওটা হলো হেদায়েতের কোরআন, ওটার নাম হলো আমার কালাম। আমি ওই কালামে শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। অত চিল্লাতে পারবো না, চেঁচাতে পারবো না, তবে যেখানে ঘা আছে একটু করে মোবিল দিয়ে দেখাবে এটা দাগ। তাহলে আমি আবু জেহেল হতে চাই, জোরে বলে, তাহলে জায়গাটা ফাঁকা আছে মানে কি? এই জায়গাটা ফাঁকা আছে তার মানে কি? মুখে বলি হতে চাই না, কিন্তু হয়ে বসে আছে। ছি 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 ছি। এখনো পর্যন্ত নবীর সুন্নত মেনে নিতে পারলেন না, আর ফের বলছেন মুখে আবু জেহেল হতে চাই না। সুন্নত মেনে নিলে সাহাবী, সুন্নত মেনে নিলে, যদি বলে, সাহাবী। আর সুন্নত না মেনে নিলে, এবারে আপনি কেমন আমাকে আর বলতে হবে না। ইসলাম ভাবার নাম। ইসলাম কিসের নাম? এটা আপনি বাড়ি গিয়ে ভাববেন আমি উম্মতে মুহাম্মাদি। সত্যি তো? আমি যদি উম্মতে মুহাম্মাদি হই, আমার দরজায় পর্দা নেই কেন? আমি যদি উম্মতে মুহাম্মাদি হই, তো বাড়িতে ঢুকে বিবি বাচ্চাকে সালাম দিই নাই কেন? আমি যদি উম্মতে মুহাম্মাদি হই, তো আমার বাড়ির ছেলেরা মৌখালির ওই ব্রিজের তলায় গিয়ে বুঝল। এখন তো জান্নাত মৌখালির ওই ব্রিজের ওপরে বিক্রি হচ্ছে, দেখেন না? কটা লিবি যে কামরুজ্জামান খামকা বলছিল 40 বার পড়বি, 50 বার পড়বি, আরে ঘোড়াটা ঘুরে দাঁড়ালেই পেয়ে যাবে। ছি 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 ছি। জলসা এখনো শুরু হয়নি, অবল বাউন্ডারিতে বলছি। আল্লামা রুহুল আমিন সাহেব ছোট আলেম না বড় আলেম? জোরে বলে। মানার মতো না না মানার মতো? আমাদের মানার ইচ্ছা আছে। তিনি বলেছেন, তার কিতাবের নাম হলো ফতোয়ায়ে আমিনিয়া। তিনি সেই কিতাবে বলেছেন, যদি কোনো মুসলমানের ছেলে গান শোনে তাহলে তার বউ তালাক। সে যেন দ্বিতীয়বার বিয়ে পড়িয়ে নেয়, তাহলে যত ছেলে হবে সবকটা এ গ্রেডের হারামি হবে। এই মশলা যদি এখন বাজারে বলা যায়, তো সালাম পাড়ার ইমাম সাহেবও মার খেয়ে যায়। হ্যাঁ না না? মশলাটা কিন্তু এইরকম নয়। এটা আলেমদের জন্য, আওয়ামের জন্য নয়। তিনি যেটা লিখেছিলেন বারহাক সত্য। অনেক ইতিহাস, একটা ছোট কথা বলে দিচ্ছি। আসলে এই মশলাটা দুটো জায়গার কম্বিনেশন করে করা আছে। একটা হচ্ছে গান শোনার শরিয়াতে, যদি বলে, হারাম। আর কিতাবুল ইমানে আছে, কোনো মানুষ যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ইমান শেষ, তাহলে তার ইমান, যদি বলে, শেষ। আর কিতাবুল নিকাতে আছে, স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে, যদি বলে, শেষ। আগামীতে যত ছেলে হবে সব ওই হাড়িয়াহাটায় যেমন হয় ওই রকম। কেন হাড়িয়াহাটা কি? হাড়িয়াহাটা
আরে ওই হাড়িহাটায় গেলে যেমন ছেলে হয় ওইরকম ছেলে হয়। এবার আমরা ঠিক করে নিই মশলাটা সত্য না মিথ্যা, জোরে বলে। তো অবাধ চিত্তে নারী পুরুষের এরকম মেলামেশা শরিয়াতে হারাম না হালাল? জোরে বলে। যে বাপ তার যুবতী কন্যাকে অমন জায়গায় যেতে দিয়েছে, যে বাপ তার যুবক ছেলেকে অবাধ টাইম ওখানে যেতে দিয়েছে এবং যাওয়ার পরেও কোনো প্রতিবাদ করে নাই, তার মানে কি তিনি মেনে নিয়েছেন? হ্যাঁ না না? বরং বাড়িতে অনুষ্ঠান হলে মেয়ে জামাই নতুন বেড়াতে হলে যা পুরের মাথায় বেরিয়ে আয়, আবার পাঠিয়ে দিচ্ছে, আবার টাকাও দিচ্ছে, যা খালি হাতে যাবি কিছু নিয়ে যা। হ্যাঁ না বলে? তার মানে কি হারামটাকে মেনে নিয়েছে। আর হারামটাকে মেনে নিলে ইমান, যদি বলেন। এবারে বুঝে নেন আপনারা, এটা বুঝে বাড়ি যাবেন যে আমাদের এলাকায় যতগুলো প্রোডাকশন হচ্ছে হারামি না হালালি। এটা বাঁচার জন্য ভাবার দরকার। কানে হাত দিয়ে জলসা করে কিচ্ছু হবে না। এটা ঘরে গিয়ে ভাববেন যে আমাদের যতগুলো বাচ্চা কাচ্চা হচ্ছে প্রোডাকশন ঠিকই আছে তো। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই রকম যখন হারাম জন্মের ছেলে হবে ও বড় হলে আর বাপকে বাপ বলে মানবে? আরে শুয়োরে মা বাপ বোঝে, কুত্তায় মা বাপ বোঝে, এরাও বোঝে না। সমান সমান, ও হারাম এও হারাম, দুটোই হারাম। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ আমাকে ক্ষমা করুক। জাতির সত্যটা আর এলাকার চেপে রাখা ইতিহাসটা হয়তো একটু খুলে ফেলেছি, অনেকের কষ্ট হবে। আই বড় ছেলেরা তো আমাকে গাল দেবেই দেবে, এ শালা বুড়ো হয়ে গেছে তো, তাই ওই জন্য ওইসব কথা বলছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, নিজেরা সোজা হই, ফের কাজ করি, তবে কাজ হবে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, কর্ম যত ভালো করেন যদি সুন্নতের খেলাফ হয় একটিও নেকি পাবেন না, বরং কর্মের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, কাউকে সুপারিশকারী পাবেন না। যিনি বসে আছেন এখানে হয়তো চেনেন না জানি না, এলাকার বিখ্যাত আলেম শাইখুল হাদিস। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই জন্য শোনাচ্ছিলাম যে কথা ভাববো, বুঝবো আর বুঝে আমল করবো ইনশা। জোরে বলেন ইনশা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته واتباع أمته إلى يوم الدين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال أيضا: ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال الله عز وجل: إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم:
তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे शकले बोली आमीन या साहिबल जमाली या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बाद अज़ खुदा बुज़ुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मीय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों अल्लाह पाकेर लाख शुक्रिया तिनी आमादेरके निरापदे निश्चिंते सुस्थ शरीरे भालोबासार सब मानुषगुलोके त्याग करे शयतानेर मुखे काली माखिए फेरेस्तादेर साथे बंधुत्व करे जान्नातेर बागाने किछु समय आसार बसार বলার ও শোনার সুযোগ দিয়েছেন আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে জোরে বলে মানুষ করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন। কার ছেলে করেছেন? মুসলমানের। কিন্তু যাওয়ার সময় তিনি মুসলমান হয়ে যেতে বলেছেন, ছেলে হয়ে না। আমার আশা এর আগে চট করে আপনাকে কেউ এরকম বলে নাই আর বলবেও না। মুসলমানের ছেলে পর্যন্ত তিনি বানিয়ে দিয়েছেন আর যাওয়ার সময় মুসলমান হয়ে যেতে বলেছেন। আমি মুসলমানের ছেলে এটা নিয়ে কবরে গেলে মার ছাড়া কোনো রাস্তা নেই। মুসলমান হয়ে যেতে বলেছেন আর পুরোটা জিন্দেগি আপনাকে সময় দিয়েছেন যে মৃত্যুর আগে পর্যন্ত মুসলমান হয়ে তুমি আমার কাছে এসো। তিনি শুনিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মুসলমান হয়ে আসিস তাহলে তোর জন্য রেহাই, আর মুসলমান হয়ে না গেলে তার জন্য যদি বলে পেটাই। এই দুটো ফায়সালা, তৃতীয় নাই। তাহলে আমরা মুসলমান হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ওদের ইচ্ছাটাকে আপনি কবুল করে নেন আর আমার মতো গুনেহগারকে সত্যটা গুছিয়ে বলার তৌফিক দেন। কারণ আপনি যদি না চান আমি শত চেষ্টা করলেও হবে না, আর আপনি যদি চান কেউ বাধা দিতে পারবে। লামানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমাম মানা। আপনি যেটা রুখে দিয়েছেন ওটা কখনো হবে না, আর আপনি যেটা চালিয়েছেন ওটা কেউ রুখতে পারে নাই আর পারবে না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর পালিয়ে গিয়ে রেহাই পাবো এই সুযোগ কারোর জোটে নাই আর আমাকেও জুটবে না। যদি পালানো যেত তাহলে তিনি তার ভাষায় বলতেন না ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। যেখানেই যাবি যা, যেখানে লুকাবি লুকা, যেখানে হারাবি তুই হারা, আমার আজরাইল তোকে খুঁজে জোরে বলে
নেবে আর টাইম হলেই ওখান থেকেই তুলবে, সেকেন্ড দেরি হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি একথা বলতেন না যে আইনাল মাফার, আজ কোথায় পালাবি, অনেক তো পালিয়েছিস, মসজিদ থেকে সরে গেছিস, নামাজ থেকে সরে গেছিস, কোরআন থেকে সরে গেছিস, ইসলাম থেকে সরে গেছিস, আমাকে আমার কাছ থেকে সরে যাওয়ার ভান করেছিস, আজ কোথায় সরে যাবি, যা আইনাল মাফার, অতএব পালাবার কোনো রাস্তা নেই, তার কাছেই যদি বলে যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে কোন রকমের সাপোর্ট কাজ করবে না, লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল ওখানে, চল ওখানে গেলে তোকে শুইয়ে দেখে নেবো কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় চ দেখবি ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, মাঝখানে দাঁড়াবার কেউ নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরলে সব বেটাই কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। কি বলেন জি? সব কথাই হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে তখন সব সমান সমান। তখন দেখবেন একটাই না, বাগদি মরুক আর মুচি, ওটার নাম লাশ। মলিশা মরুক আর পীর সাহেব, এটারও নাম। হাজি সাহেব মরলে লাশ, আর মাতাল মরলে শুধু বাঁশ। কি সব কথাই লাশ। আর সাথীকে যাবার সময় ফেরেশতা বলছে দেখে যাস, যদি মাল করি থাকে তো ওখানে পাস, আর তা নাহলে শুলে। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ আর যন্ত্রণা সব সয়ে নিয়েছেন, তবু উম্মতের উপরে চুলের আঁচড় আসতে দিতেন না। যিনি চিরকাল উম্মতের জন্য কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি একাই কাঁদবেন, সেই উম্মত প্রেমিক নবী। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা যারা বসে আছি প্রথম দুটো কথা জিজ্ঞাসা করব, তারপর কোরআন হাদিস আল্লাহ যা বলাবে তা বলবো। এক নম্বর, আমরা সবাই জানি মানুষ সৃষ্টির সেরা, হ্যাঁ না? না জানি। কোন কারণে? কোন কারণে? নাম্বার এক। আর দ্বিতীয়, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এটা পৃথিবীর সব জাতি জানে, আমরাও জানি, হ্যাঁ না? না কোন কারণে? যদি আমি জিনিসটাকে না চিনি আর আমি যদি জিনিসটাকে না বুঝি, যে জিনিস চিনি না, যে জিনিস সম্পর্কে বুঝি না, তার দামও দিই না আর তার ভক্তিও করি না। কারণ যাকে চিনি না তার প্রতি ভয়ও থাকে না, ভক্তিও যদি বলে থাকে না।
এবার আপনি বলেন, আমি যে মানুষ সৃষ্টির সেরা, তার প্রথম কারণ কি? কোন জিনিস মানুষকে আল্লাহ এক্সট্রা দিয়েছে যেটা আর কাউকে দেন নাই? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সেটা হচ্ছে মানুষের কাছে স্পেশাল একটা জিনিস আছে, যেটা ভাবার ক্ষমতা। কিসের ক্ষমতা? পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে না। যদি ভাবতো তাহলে শুয়োরের 1 ডজন বাচ্চা হতো না, আর কুত্তার 4-6টা হতো না, গরু প্রতি বছর বাচ্চা দিত না, যদি ভাবতো যে কি খাবে আর কে খাওয়াবে। কিন্তু এটা মানুষ ভাবে, দুটো হয়েছে, 3টে হলে কি খাবে, তাই সোজা ক্যানিং যাবে, পাইপলাইন কেটে গেরমের দিলে চলে। কথা মানুষ ভাবে, ভাবে না? জোরে বলে ভাবে। অতএব ভাবার ক্ষমতা। যে মানুষ ভাবে না, যে মানুষ মানুষ হওয়ার পরে ভাবে না, ও গুনতিতে মানুষের খাতায়, জাতিতে মানুষ না, ওকে চতুষ্পদ জানোয়ারও বলে না, বরং তার থেকে খারাপ। এবার আমি আমাকে জিজ্ঞাসা করি, যে রব আমাকে বানিয়েছে, যিনি অন্ধকার মায়ের পেটে আমাকে খাইয়েছে, ওই রকম একটা দুর্গম রাস্তা দিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন, আর সারা জীবনের সমস্ত দায়িত্ব যিনি নিয়েছেন, ওই রবটা কেমন, যার কাছে আমি এরপরে যাব, সেই জায়গাটা কেমন আর সেই ব্যক্তিটা কেমন, এই বিষয়ে কোনোদিন কি কোনো সময় একটু ভেবেছি? স্পেশাল করে ভেবেছি? তাহলে আমি কি? বুজুর্গ, এটা ভাবার নাম ইসলাম। এটা ভাবার নাম ইসলাম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা আমরা জানি। কারণ কি? কারণ কি? কারণ একটাই, প্রত্যেক ধর্মে অপরাধের জন্য একটা শাস্তি আছে। আছে না নাই? ভাই দিকে তাকান, যে যাচ্ছে এদিকে তাকান। প্রত্যেকটি ধর্মে অপরাধের একটা শাস্তি আছে। আছে না নেই? আছে, আছে, আছে না নেই? ইসলামে ইসলামে আছে। তফাৎ হচ্ছে এতটুকু, ইসলামে অপরাধী যখন অপরাধ করে তার শাস্তি দেয়, কিন্তু তাকে লজ্জিত করেন না। এটা পৃথিবীর আর কোনো ধর্মে নেই। যদি বলেন নমুনা, তো শুধু এই নমুনা কোটা দেখলে আমার টাইম কভার হয়ে যাবে। তবে একটা দুটো দেখিয়ে দিই, কমপক্ষে আপনাদের মনের কোনো কষ্ট থাকবে না। ইসলামে অপরাধীর অপরাধ পাওয়ার পরে শাস্তি দেয়, কিন্তু তাকে লজ্জা দেয়। এটা সম্ভব? এটা ইসলামে সম্ভব। তার নমুনাটা ছোট্ট শুনিয়ে দিচ্ছি। আমার আগে যিনি জলসা করে গেছে, এখন আমি করছি, আমার পরে যিনি আসবেন তিনিও করবেন। প্রত্যেকটি আলিম সারা জীবন জলসা শুনেছেন, স্টেজে বসে বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত। সীমিত না অফুরন্ত? জোরে বলেন। অফুরন্ত। এই অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক। মানে অযাচিত হয় মানে চাওয়ার বাইরে তার ইচ্ছা মতো সে বর্ষণ করুক। ভালো ভালো জিনিস আমরা সকলে তার প্রাপ্যতার হব, তাই তো? হ্যাঁ না না? কিন্তু আলেম ওখানে ঠিক কেটে রেখে দিয়েছে তার নেক বান্দা বান্দিদের জন্য। অতএব নেক যারা হবে না, রহমতের বর্ষণ হবে, তারা পাবে। আপনাকে বুঝতে দিয়েছে? কারণ এর ভেতরে চোরও আছে, ছেঁচড়ও আছে, মাতাল আছে, 2 নম্বর মাল আছে, নিজের বউ রেখে ভাবি নিয়ে পালাই, এরম মালও আছে না? এখানে নেই, কোনো জায়গা আছে। সে মনে করছে আমিও পাবো। আরে ছেঁচড়, তোকে দেবে না বলে তলায় টুক করে কেটে দেখেছে তাদের নেক বান্দা বান্দিদের জন্য। বসে যারা আছে সবাই বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কিরম পাগলা দেখ, তোর জন্য বলে নাই, তুই সুবহানাল্লাহ কেন বললি? তোর তো বলা দরকার ছিল ইন্না লিল্লাহি, আমি ফাঁক পড়ে গেছি। ও মাল তাতেই সুবহানাল্লাহ বলে দিয়েছে। আর আমাদের দেশের বক্তারা তো ঢালাও মাল, জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে ভাই ওর ভাগ্যে পড়ে নয়, একজনের পাতে দুটো গোশ পড়েছে মোটা মোটা, সে সুবহানাল্লাহ পড়েছে। একজনের সাথে কিছুই পড়ে না, আলুও পড়ে নাই, সে সুবহানাল্লাহ বলবে? এই শালা আমাদের সুবহানাল্লাহ বলে, ও দুটো গোশ দিয়ে আমার একটা দিনই। তো যার পড়েছে সে তো সুবহানাল্লাহ বলবে, যার পড়ে নাই সে কি বলবে? তার বলা দরকার ছিল ইন্না লিল্লাহ, কি বলা দরকার ছিল? কিন্তু আপনি তো ওটা জানেন না মশাই, আপনি তো মনে করছেন সবাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অতটা খেলনা ইসলামকে বানান নাই যে আপনি পাবেন আর মেনে নেবেন। এই জন্য এখানে বসার আগে নেক হয়ে বসলে তারা পাবে, নেক না হলে পাবে। জোরে বলে না। জান্নাতে নেক মানুষ যাবে, নেক না হলে জান্নাতে যাবে যাবে না। এটা জান্নাতের বাগান, কোথায় বসে আছে? জোরে বলে, এর স্বাদ নেক মানুষ পাবে, এটা নেক হলে পাবে। শুধু টুপি দিলে হবে না, শুধু মাথায় গায়ে পাঞ্জাবি পরে বলি আর দরুদ শরীফ পড়লে হবে না, আপনাকে নেক হতে হবে তবে পাবেন, তা না হলে পাবেন না। ইসলাম এত সুন্দরভাবে নিচে কেটে রেখেছে, আপনাকে বুঝতেই দেয় নাই। কেন? মাতাল লজ্জিত হয়ে বাড়ি যাবে না, বেনামাজি লজ্জিত হয়ে বাড়ি যাবে না, দাড়ি চাচা আমার লজ্জিত হয়ে বাড়ি যাবে না। সে জানবে জল চাইছিল সুবহানাল্লাহ, জল শুনে আসছি সুবহানাল্লাহ, কিন্তু তার সুবহানাল্লাহ তার নাম বাদ, ও জানেই না। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইসলাম শ্রেষ্ঠ, কারণ কাউকে কোনোদিন লজ্জা দেয় না। অতএব লজ্জা যারা মানুষকে দেয় তারা ইসলামের ভেতরে পড়ে। যদি বলে আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। মানে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ বলা জ্ঞানের জন্য শুধু মানুষরা, তাহলে আমরা এখান থেকে নেক হওয়ার রাস্তাগুলো জানবো আর তারপর যাবো, যাবো ইনশাআল্লাহ। প্রথম সওয়াল, নেক হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। ইমানদার যদি না হয় তো যত ভালো কাজ করুক না কেন সেই মানুষটা নেকের খাতায় পড়বে না। ইমান ফার্স্ট জরুরি। বলেন এই ইমানওয়ালাদের জন্য প্রথম ফরজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম ফরজ কি? জোরে বলে নামাজ, জোরে বলে। তার মানে ধর্ম সম্পর্কে আপনি যে একেবারে জিরো, এটা তার নমুনা। আপনার কাছে যদি ইলম না থাকে তো সারা জীবন সেজদা করবেন আর আবু জেহেলের মতো সোজা জাহান্নামে চলে যাবেন ইলম না থাকলে। এজন্য ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী হোক আর পুরুষ, ইলম শিক্ষা ফরজ। কি ফরজ? জোরে বলে ইলম শিক্ষা, জোরে বলে ফরজ। এখন তো ইলম শিক্ষা গরজ, ডেকে ডেকে নিয়ে যেতে হবে। আপনার ছেলেটা মাসায় দেন, হ্যাঁ দেবো। কোনটা? কানা, খোঁড়া, তোতলা, বোবা, আর তার মানে পাগলা, আর তার মানে যে গোটা গ্রামের আম গাছ জাম গাছ পাতা ছিঁড়ে উড়িয়ে দিয়েছে, আর ঘরে চাল বেচে তাস খেলে বিড়ি খেয়ে ঘর বন্ধ করে দিয়েছে। বাপ বলছে শালাকে তারা মাল সাজে, এই মালটা মাল সাজে, হ্যাঁ না বলে একটা ভালো মাল দেয় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ভাইরা কিছু মনে নেবেন না, আমি এখনো মানে ফিল্ডে নামি নাই, জাস্ট চারিদিকের বাউন্ডারি দিচ্ছি। বলেন আমরা সন্তানদের লেখাপড়া শেখাই কি জন্যে? আরে ভাই কিসের জন্য? মানুষ করার জন্য। কি আপনারা কি বলছেন? মুরব্বী যা বলেছে ঠিক তো? তো আমরা লেখাপড়া শেখাচ্ছি ছেলেদের মানুষ করার জন্য, সত্য বলেন হ্যাঁ না? এই জন্য এখন কি করছি, প্রাইমারি স্কুলে আর ছেলে মাস্টাররা পায় না, এখন সব কি সব মিশনে চলে গেছে, ইংলিশ মিডিয়ামে চলে গেছে, পার্সোনাল স্কুলে। ওরা ছেলে নিতে পারছে না, আর প্রাইমারি স্কুলে ডিম সিদ্ধ করে ভাত দিয়ে বলছে খাবার লোক নাই। মাস্টার চিন্তা করছিল এতগুলো ডিম কে খাবে, আমি খাবো, হেগে মরে যাবো তো কে। কথা বালতি ভর্তি ডিম সিদ্ধ করে বসে আছে, খাবার লোক নেই। ওরা ঘর থেকে টাকা দিয়ে ওখানে পড়াচ্ছে, কিসের জন্য বাবা? মানুষ করার জন্য। হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। মানুষ কাকে বলে? যে রাস্তার উপরে নিজের ইজ্জত খুলে লোককে দেখায় সাইজ কেমন দেয়।
মানুষ কাকে বলে? যে ছেলেটা বড় হওয়ার পরে, যে ছেলেটা বড় হওয়ার পরে নিজের মা বোনের ইজ্জত বোঝে না, তাকে মানুষ বলে। যে বৃদ্ধ বাপের সম্মান বোঝে না, ওকে মানুষ বলে। তা আপনি যা লেখাপড়া শিখেছেন তারা কিরকম? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মানুষ করার জন্য প্রথম শর্ত হচ্ছে মানুষ বোঝে, ভাবে, বলেছিলাম ভাবে বা বোঝে। এজন্য মানুষ বোঝে যেটা আমার ইজ্জত, এটাকে খুলে দেখানো যাবে না, মানুষের ইজ্জত ঢাকা দেওয়ার কথা। তাই পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর জিম্মেদারি খাওয়া দাওয়া ভরণ পোষণের কে নিয়েছে? শুনিয়েছেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার নবীর সঙ্গে কিয়ামতের সাথী হবে তারা অন্যায়কে দেখে কমপক্ষে ঘৃণা করেছে, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, হাত চালালে চালিয়েছে, মুখ চালালে চালিয়েছে, হাত আর মুখ যেখানে চলে নাই ওইখানে ঘৃণা করে ফিরে চলে এসেছে। আমার আল্লাহ পাক অন্যায় দেখে প্রতিবাদ করেছে যারা, আমার নবীর সঙ্গের সাথী হলো তারা। এবারে আমরা বসে বসে ভাবছি আমরা কারা? অন্যায়ের প্রতিবাদ করি না, তাদের সাথে সাথ দিই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রথম অন্যায়ের প্রতিবাদ করা আল্লাযিনা মা ওয়াশিদাল কুফার রুহামা বাইনাহুম, তাদের ভেতরে, তাদের হৃদয়ের ভিতরে ভালোবাসার একটা টান থাকবে। হাতছাড়া হয়ে চলে যাবে, ছেলের সঙ্গে কথা বলবে না, নামাজি থেকে সরে গেছে বলে, সুন্নতের খেলাফ চলেছে বলে, তাই বলে তাড়িয়ে দেবে, সত্যি ভেতরে মুহাব্বত যাবে না। রাত যখন গভীর হবে, কোরআন শুনছে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, সব দরবার যখন বন্ধ হবে, পঞ্চায়েতের দরবার শেষ, আদালত বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, পৃথিবীর সব কামরা যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহ রহমতের দরবার খুলে গেছে, বান্দা সেখানে সেই যায় মাথা রেখে কেঁদে বলেছে, রব্বানা, ছেলে জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, বিবি জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, আমার বাপ মা জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন আমার মুহাব্বতের মানুষরা জাহান্নামী হবে, সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি ওদেরকে বাঁচার রাস্তা বলে দাও। আল্লাহর কাছে কাঁদবে, অভিযোগ জানাবে, তাদের জন্য রোনাজারি করবে। আল্লাহ পাক বলে, উপরে মিশবে না, ভিতরে ভালোবাসা তখনও যাবে না। মরার আগের দিন পর্যন্ত ফিকির করবে যেন বেনামাজির খাতা থেকে বাঁচাতে পারে, আল্লাহর হুকুমে নবীর তরিকায় আনতে পারে। এই ফিকির সারা জীবন থাকতে হবে। আমার নবীর সাথী এমনি হবে। বাবাজিরা, সোনারা লালেরা, নবীর সাথী হলে দ্বিতীয় নমুনা। মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর নবী কোনো বদদুয়া করেন না কোনো বেদিনের জন্য, ইহুদি নাসারা খ্রিস্টানের জন্য, বরং সবাই কি করে কলমা পড়বে ফিকির করেছে। আপনার ফিকির থাকতে হবে, আমার সংসারের একজন মানুষ বেনামাজি হবে না, আমার সংসারে একজন মানুষ নবীর সুন্নতের খেলাফ চলবে না। আমার ঘরে যখন খানা খাবে, দুনিয়া যে ঢুকবে যেন বুঝতে পারে মুসলমানের ছেলে খানা খাচ্ছে। আমার বাচ্চারা যখন শুয়ে ঘুমাবে, তখন দুনিয়ার মানুষ দেখে যেন বুঝতে পারে মুসলমানের বাচ্চা শুয়ে ঘুমাচ্ছে। আমার বাচ্চা যখন রাস্তা দিয়ে চলে যাবে, পৃথিবী এক বাক্যে বুঝে নেবে মুসলমানের বাচ্চা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর এই সুন্নতের উপরে ফিকির দিয়ে চলবে যারা, হাসুরে আমার নবীর সাথে সাথে উঠবে তারা। আলিবাউল হামদু ইয়াউমা ইযিম বিয়াদিহি, যদি আল্লাহর নবীর হাতে হামদের ঝান্ডা থাকবে, ওই ঝান্ডার তলাতে এই সাথীগুলো এসে দাঁড়াবার সুযোগ পাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। দুটো হলো, আর দুটো হলো এই, এক নম্বর তারা সারা পৃথিবী ঘুরে বেড়াবে, তারা ঘুরবে, তারা রুকু করবে, সেজদা করবে, তারা এক কথায় নামাজ
নামাজি হবে, বেনামাজি হবে না। নামাজ তাদের জীবনের মূল টার্গেট হবে। হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, সুখে দুঃখে, ঘরে বাইরে, সফরে হাজারে, যেখানেই থাক না কেন নামাজ তাদের হাত ছাড়া হবে না। নামাজ হলো একমাত্র বাঁচার রাস্তা। আয় বাবাজিরা, তোমাদের এখানে মসজিদে আজান হয়? হ্যাঁ না বল? আজান হয়। আজান হলে কে ডাকে? মুয়াজ্জিন ডাকে না? কথা বলো, কে ডাকে বলো? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের বাপের উদ্ধার পড়ে বিপদ হয়ে যায়। কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলেন কে ডাকে? যদি উত্তর দিতে পারেন আজকে জলচার হাফ পয়সা আপনাদের।